আজকে আমরা নতুন বিষয় নিয়ে ক্লাস করব, নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টা এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, অন পেজ অপটিমাইজেশন ক্লাস টপিক। কিন্তু আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে আমরা একটা জেনারেট করব ফর দ্য ক্লায়েন্ট, এবং হচ্ছে 2 নম্বরে হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর প্র্যাকটিস। আমরা যে অন পেজ এসইও নিয়ে কাজ করব, সেটা প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। তো যেহেতু আমরা এখনো বেকার রয়েছি, আমরা আর্নিং করব পরবর্তীতে। তো যেহেতু এখন আমাদের আমাদের কাছে টাকা নেই সেরকম, যার কারণে আমরা একটু ফ্রি অফ কস্টে একটা ওয়েবসাইট মেকিং করে ওখানে আমরা পুরো ব্যাপারটাই আমরা প্র্যাকটিস করব, অন পেজ এসইও কাজ করব। তো আজকে এই দুইটা বিষয়ের উপর আমি ফোকাস করব। তো এখানে প্রথমটা কোনটা বলা হচ্ছে যে হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, যে আমি আমার ক্লায়েন্ট যদি আমাকে রিকমেন্ড করে যে তুমি আমাকে একটা আর্টিকেল জেনারেট করে দাও ফর দ্য এসইও। হ্যাঁ, এটা কার জন্য হতে পারে? তার নিজের জন্য, ক্লায়েন্টের জন্য। তো একটা ফ্রেন্ডলি বা একটা স্মার্ট বা একটা স্ট্যান্ডার্ড আর্টিকেল যদি আমরা জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মাধ্যম হিসাবে চ্যাট জিপিটিতে আমরা ইউজ করতে পারি। চ্যাট জিপিটি কিন্তু আমরা জানি কিভাবে এটা ইউজ করতে হয়। তো আমরা সেটাতে যাব। তো আমরা এখান থেকে গুগল থেকে ক্রোম চালু করে নিচ্ছি। এখানে আমরা chatgpt.com, এখানে আমরা এসইও যে আর্টিকেল সেটা আমরা ফাইন্ড আউট করব। তো এখানে তার কাছে আমরা কিভাবে এক্সপ্লেইন করব, তার কাছে কিভাবে চাইবো চ্যাট জিপিটির কাছে। তো এখানে আমরা যদি দেখি, আমি লিখে রাখছি কোশ্চেনটা, যে প্লিজ রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি আর্টিকেল উইথ 500 ওয়ার্ড উইথ কিওয়ার্ড দ্য ফ্রিল্যান্সিং। এখানে 500 এর জায়গায় 500 ওয়ার্ডের জায়গায় 1000 হতে পারে, অথবা 1500 হতে পারে, হ্যাঁ, অথবা 500 হতে পারে, বা 700 হতে পারে। এটা হচ্ছে তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে যে হ্যাঁ, আমাকে 500 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল তৈরি করে দাও। সেটা কি হতে হবে? ফ্রেন্ডলি আর্টিকেল উইথ 500 ওয়ার্ড উইথ কিওয়ার্ড দা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর জন্য আমরা যে এসইও করব, সেই এসইও আর্টিকেলটা আমাকে এরকম একটা রিকোয়ারমেন্ট দিতে পারে। তো আমরা কি করলাম, এই জিনিসটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা চ্যাট জিপিটির মধ্যে এটাকে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করে দিলাম। দেখেন, এখানে একটা দেখেন খুব সুন্দর একটা আর্টিকেল এসইও রিলেটেড, সেটা কি হচ্ছে জেনারেট হয়ে যাচ্ছে। দেখেন, এখন সাপোজ ধরেন এইটাই, হ্যাঁ, এইটাই আমরা চাচ্ছি যে এই আর্টিকেলটা আমি ক্লায়েন্টের জন্য একদম প্রপারলি মেকিং করে তাকে এটা আমরা দিব, হ্যাঁ, পোস্ট করব। অথবা যদি কোনো আর্টিকেল যদি আগে থেকেই ক্লায়েন্টের পোস্ট করা থাকে, সেটাকে আমরা অন পেজ এসইও করে দিব। আর যদি সে রিকমেন্ড করে যে একটা আর্টিকেল সহ আমাকে দিতে, তাহলে আমরা একটা আর্টিকেল জেনারেট করে দিব। ওকে। তো এখন এই যে চ্যাট জিপিটির যে আর্টিকেলটা, এইটা যদি আমরা এখন তার ওয়েবসাইটে যদি আমরা এটা নিয়ে কাজ করি, তাহলে কি কোনো কপিরাইট ক্লেম আসবে কিনা? তো এই যে আপনি যে জিনিসটা এখন এই আর্টিকেলটা এখান থেকে নিতে চেয়েছেন চ্যাট জিপিটি থেকে, চ্যাট জিপিটি কি করেছে? বিভিন্ন সোর্স থেকে এটা কালেক্ট করেছে, রাইট? তো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখান থেকে নিয়ে আসার কারণে এটা কপিরাইট ক্লেম আসতে পারে। তো সাপোজ ধরেন এই আর্টিকেলটাকে আমরা কি করব? সিলেক্ট করব। আমরা এটা কিসের জন্য সিলেক্ট করতে চাচ্ছি বলেন তো? যে এটা অন্য কোনো সোর্স থেকে আসছে কিনা এবং সেই সোর্স ক্লেম করছে কিনা। যদি ক্লেম করে থাকে তাহলে কিন্তু আমরা যে ওয়েবসাইটে এটা নিয়ে যাব, তাহলে কিন্তু সেটা অথেন্টিক হবে না। তাহলে অথেন্টিক করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটাকে বের করতে হবে এবং সেটাকে রিমুভ করতে হবে।
তো আমরা এটাকে কপি করি, হ্যাঁ, এখান থেকে কপি করি এটাকে। আমরা একটা আরেকটা নিউ ট্যাব চালু করব এবং এখানে দেখেন আমি আপনাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি যে duplicchecker.com। হ্যাঁ, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ডুপ্লি, এই যে দেখেন চেকার, তো এই যে সাইটটা আসছে এখানে দেখেন duplicchecker.com, আমরা এটাতে যাব। যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব, লগ ইন ছাড়াও করতে পারবেন। তো আমরা কি করব, এই যে এখানে দেখেন, এখানে একসাথে 500 অথবা 1000 ওয়ার্ড আপনার নিতে পারে একসাথে, আর যদি একসাথে না নেয় তাহলে আপনাকে দুইটা পার্টে করতে হবে। তো আমরা এটাকে চেক করব যে এখানে কোনো কপিরাইট ক্লেম আছে কিনা, ঠিক আছে? না এভাবে না, আমরা এই যে দেখেন আই এম নট রোবট, এটা টিক মার্ক করবো এবং এই চেক, এটাকে কি বলে, প্যাগারিজম বলে। তো আমরা এটাকে এখানে ক্লিক করে দেব, দেওয়ার পরে এটা কি হবে, জেনারেট হবে। হ্যাঁ, এটি স্ক্যানিং করছে এখন। হ্যাঁ, স্ক্যানিং করে সে দেখবে যে আপনার এই আর্টিকেলের মধ্যে অন্য কোনো সোর্সের কোনো ক্লেম আছে কিনা। যদি ক্লেম থাকে সেটা ফাইন্ড আউট করে দেবে আপনাকে এবং সেটাকে রিমুভ করে অথবা রিরাইট করে এটা আপনাকে কাজ করতে হবে। একটু সময় নিচ্ছে এখানে, আমরা একটু সময় দিব। এই ওয়েবসাইটে ইনকামটাই তো হচ্ছে বিভিন্ন অ্যাড এর কারণ। তাহলে দেখেন কি পরিমাণ মানুষ এই জিনিসগুলো ইউজ করে থাকে এই সব কাজ করার জন্য। বাট এখন বুঝতে পারছেন যে আমরা যদি কোনো একটা আর্টিকেল যদি কোথাও থেকে জেনারেট করি চ্যাট জিপিটি থেকে, সেটাকে আপনার এই যে ডুপ্লিকেট চেকার দিয়ে আপনাকে প্যাগারিজম করে এটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে কোথায় ক্লেম আছে। সেই ক্লেম গুলোকে আপনাকে আবার হাতে রিরাইট করতে হবে অথবা সেগুলোকে আপনাকে ফেলে দিতে হবে। দেওয়া যাবে, দেওয়া যাবে, আপনি এখানে করেন, এখান থেকে আপনার প্রপারলি হবে, আরো একদম অথেন্টিক হবে, সেটা আপনি বুঝতে পারছেন। এখানে দেখেন এক্সাক্ট ম্যাচ 9% আর পার্শিয়াল ম্যাচ 3%। হ্যাঁ, সোর্স ফান্ড 4 ওয়ার্ডস 525 ক্যারেক্টার্স হচ্ছে এতটা। আমি যদি একটু নিচের দিকে আসি দেখেন, এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে রেজাল্ট চলে আসছে, আসছে না? এই যে দেখেন এইগুলো হচ্ছে আপনার ক্লেম চলে আসছে কিন্তু এই লাইনগুলো। হ্যাঁ,